হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমরা এক্সাম্পল 16 নম্বর করব। এ ও বি ধ্রুবক হলে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি লন এক্স হতে একটি সাধারণ অন্তরক সমীকরণ গঠন করো এবং উহা যুগশ্রয়ী কিনা তা যাচাই করো। এটা আসছিল হচ্ছে 6, 13 এবং 19-এ। ইম্পর্টেন্ট, মানে ম্যাথটা ইম্পর্টেন্ট। তাহলে আমি কী করলাম, প্রদত্ত সমীকরণটা লিখে প্রদত্ত অন্তরক, প্রদত্ত সমীকরণ। কী সমীকরণ দেওয়া আছে? এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি লন এক্স। ঠিক আছে, এটা সমীকরণ একটা দেওয়া আছে। কারণ সমীকরণ থেকে কী করবো, আমি এক্সটা বাদ দিব। এক্স বাদ দিলে কী করতে হবে, আমাকে এক্স দ্বারা ভাগ করে দিতে হবে। এক্স দ্বারা ভাগ করলে কী পাবো, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ পাবো প্লাস বি লন এক্স বাই এক্স। এক্স দ্বারা যেহেতু ভাগ করলাম তাহলে ভাগটা মান পাইলাম, এটা আমি। ওকে, গেল। এখন এটাকে আমি একবার অন্তরীকরণ করব, লিখে দেবো সাইডে যে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে পাই। ঠিক আছে, লিখে দিলাম এক্সের সাপেক্ষে করে পাই, বাকিগুলো লিখলাম। ঠিক আছে, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে একে করলে কত হবে, 2y dy বাই dx হবে ইকুয়াল, একে করলে 0 হবে। বিকে বের করলাম, এটা ইউবি ফর্মুলা চলে আসছে। বি স্কয়ারকে নিচে রাখলাম, বি উপরে হবে। লনকে করলে 1/x হয়, সূত্রে একটা মাইনাস হবে। লন এক্সের জায়গা থাকলো এক্স করলে 1 হবে। ভিকে রাখলাম, বিকে রাখলাম, ইউকে করলাম 1/u মাইনাস, ইউকে রাখলাম, বিকে করলাম। এখানকার এক্স ক্যান্সেল উঠে যাবে। এখন আমি কি করব, এক্স স্কয়ার চলে যাবে এদিকে, আর 1 মাইনাস লন চলে আসবে নিচে। তাহলে কী লিখবো আমি, বললাম 2y, এক্স স্কয়ার ছিল, এক্স স্কয়ার চলে আসছে এদিকে, আর এখানে 1 থাকলো, একটা 1 মাইনাস লন এক্স থাকলো, এদিকে থাকলো ডিওয়াই বাই ডিএক্স থাকলো। এই সমীকরণ পেয়ে গেলাম। এখন একে কী করবো, আমি সমীকরণটা পাইলাম, এটা সমীকরণ হয়ে গেছে। এখন এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করব, লিখে দিব যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ওকে, কী পাবো অন্তরীকরণ করে, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। প্রথমে গুণ আকার থাকলো, তো একটু বড় করে যদি দেখিয়ে দিকে কী করবো, প্রথমে ইউকে রেখে দিব, মানে কি 2x স্কয়ার ওয়াইকে রেখে দিব, 1 মাইনাস লন এক্সকেও রেখে দেবো, ইউকে রাখবো। ডি বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স থাকবে, ইউকে রাখবো। ভিকে করবো প্লাস থাকবে এদিকে, দেন এ কী করবে, এদিকে ভিকে রাখবো, ডিওয়াই বাই ডিএক্সকে রেখে দিব। তাহলে কাকে ডিডিএক্স করবো, ডিডিএক্স হচ্ছে এদিকে ডি বাই ডিএক্স, এ পুরোটাকে ডিডিএক্স করবো। কত হবে, 2x স্কয়ার ওয়াই 1 মাইনাস লন এক্স। ঠিক আছে, ইকুয়াল টু এদিকে 0। এত দূর আমি পাইলাম। এখন প্রথমটা যা ছিল তাই, 2x স্কয়ার ওয়াই থাকলো, 1 মাইনাস লন এক্স থাকলো। একে যদি করি তাহলে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার হবে, একটা প্লাস থাকলো, এটা যা ছিল তাই। কারণ এটা ইউভি একটা ফর্মুলা চলে আসছে, ইউভি ফর্মুলা ইউ বাই ভি। প্রথমে সূত্র কী ছিল, ভিকে নিচে রেখে দিব, 1 মাইনাস লন এক্সকে নিচে দেখিয়ে দিলাম, এরপর হোল স্কয়ার, উপরে 1 মাইনাস লন এক্সকে লিখবো, ডি বাই ডিএক্স দিব, কত করবেন 2x স্কয়ার ওয়াইকে ডিডিএক্স করবো। ওকে, নিচে 2dx, তাহলে শুধু একটা মাইনাস হবে। তারপরে এদিকে কি 2x স্কয়ার ওয়াইকে রাখবো, তারপরে কী হবে, ডি বাই ডিএক্স লন এক্স কী করবো, 1 মাইনাস লন এক্স করবো। ওকে, ক্যালকুলেশন করি, একটু ক্যালকুলেশন করে এখানে মানটা পাবো। কীভাবে মান, 1 মাইনাস না, এদিকে যা ছিল 2x স্কয়ার ওয়াই হলো 1 মাইনাস লন এক্স থাকবে, এগুলো কত হবে, ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার থাকবে, একটা প্লাস হবে, প্রথমে যা ছিল তাই, ডি ওয়াই বাই ডি এক্স যা ছিল তাই। কারণ এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত থাকবে, 1 মাইনাস লন এক্স, এর একটা স্কয়ার থাকবে, আর এখানে কী থাকবে, 1 মাইনাস লন এক্স থাকলো। একে যদি করি তাহলে কত হচ্ছে, 4 হয়ে যাচ্ছে না, এদিকে ইউকে রাখলাম, ভি কি করবো, এখানে আর একটা ফর্মুলা চলে আসছে, এটা হচ্ছে ইউভি ফর্মুলা চলে আসছে, ইউভি না ইউভি এটা। এখন কী করবো, এদিকে ইউকে রাখলাম, মানে কি আমি 2xকে রাখলাম, আর এই করলে কী হবে, ডিওয়াই বাই ডিএক্স হবে, তারপর একটা প্লাস হবে। আবার কী করলাম, ভিকে রাখলাম, ওয়াইকে রাখলাম, একে যদি করি তাহলে এটা 4xy হয়ে যাচ্ছে এটা। ওকে, লন এর সাথে গুণ আছে, পরেরটা গিয়ে আছে একটা মাইনাস হবে এদিকে, 2x স্কয়ার ওয়াইকে রাখলাম, 1কে করলে হবে 0, 1কে করলে হবে 0, মাইনাস লনকে করলে 1/x হবে। এত দুটো পেয়ে গেল। আর একটু যদি ক্যালকুলেশন করি এদিকে কী পাবো, যে 2x স্কয়ার ওয়াই পাচ্ছি, 1 মাইনাস লন এক্স পাচ্ছি, কী থাকলো, ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার থাকলো, এদিকে থাকবে প্লাস হবে একটা, প্লাস হওয়ার পর ডি ওয়াই বাই
dx হবে। ওকে, আর এখানে একটু ক্যালকুলেশন বাকি আছে আমার। 1 মাইনাস লন এক্স এর জায়গায় থাকলো, এটা নো চেঞ্জ। এটা কি থাকবে 1 মাইনাস লন এক্স লিখলাম। ওকে, এখন একে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, 2x স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স থাকবে, আর এটা কত থাকবে 4xy থাকলো। কারণ এখানে মাইনাস মাইনাসে একটা প্লাস হচ্ছে, আর যদি এক্স কাটাকাটি করি, এক্স কাটাকাটি করলে কত আসবে, 2xy থাকবে, আর ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো ইকুয়াল টু জিরো। আমি এতদূর ম্যাথটা সলভ করে নিলাম, এখন বাকি আছে এইটুক, আর অল্প টুক করলে আমার ম্যাথটা একেবারে সোজা। 1 মাইনাস লন এক্সের লসাগু নিব, 1 মাইনাস লন হোল স্কোয়ার লসাগু যদি নেই তাহলে কি আপনার 1 মাইনাস লন এক্সের পর একটা স্কোয়ার হবে, এটা থাকলো। এইটা দ্বারা যদি এটা ভাগ করি, 1 মাইনাস লন একটা বাদ যাবে, বাকি থাকবে কয়টা, একটা থাকবে। 1 মাইনাস কিন্তু 1 মাইনাস লন এক্স একটা থাকবে। তাই এখানে কি থাকলো, 2x স্কোয়ার ওয়াই থাকলো। তারপরে এদিকে কি আছে, 2x স্কোয়ার ওয়াই যা ছিল তাই, ডিওয়াই বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার থাকবে এটা। তারপরে একটা প্লাস দেবো আমি। এখন এটা দ্বারা যদি ভাগ করি, এটা পুরোটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এ থাকবে ডি ওয়াই বাই ডি এক্স থাকবে। এদিকে একটা লন এক্স আছে, কত থাকবে 1 মাইনাস লন এক্স থাকলো। তারপরে কি আছে, তারপরে হচ্ছে এই পুরাটা কি আছে, 2x স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স থাকলো। তারপর একটা প্লাস দেওয়া আছে, প্লাস 4xy থাকলো। আর ডিওয়াই বাই ডিএক্স কিন্তু পুরাটার সাথে গুণ আছে, প্লাস কত হবে, প্লাস 2xy। ওকে, এই পুরাটার সাথে কি আছে, ডিওয়াই বাই ডিএক্স গুণ অবস্থা আছে। আর এখানে আর একটু ক্যালকুলেশন হবে, ইকুয়াল টু জিরো হলো। এখন এখানে বাদ দেয়, এটা এই জিরোর সাথে গুণ দিলে জিরো হয়ে যাচ্ছে। 1 মাইনাস লন এক্স আছে এদিকে, 1 মাইনাস লন এক্স আছে, কি আমি কমন নিলাম 1 মাইনাস লন এক্স। যদি কমন নিই তাহলে কী থাকবে, তাহলে আমি এদিকে যে 1 মাইনাস লন এক্স কমন নিলাম, আর 2 দ্বারা এদিকে 2 আছে, এদিকে 2 আছে, এদিকে 2 আছে, 2 দ্বারা সবাইকে ভাগ করে দিলাম। ভাগ করলে কী থাকবে, যে এক্স স্কোয়ার ওয়াই থাকবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার থাকবে, প্লাস হবে এদিকে। আর ডিটা সবার শেষে, ডিটা এর সাথে গুণ আছে, ওর সাথে গুণ আছে, তো আমি ডিটা আলাদা করে দিলাম। আর লন যেহেতু কমন নিলাম, লন কমন নিলাম না, লন যেহেতু কমন নিলাম, তাহলে এটা বাদ দিয়ে এদিকে কী থাকবে, যে 1 মাইনাস লন চলে গেছে, ডি ওয়াই বাই ডি এক্স থাকলো। আর এটা প্লাস 2xy এটা, আর একটা প্লাস থাকবে, ডি এর সাথে গুণ আছে, ডি ওর সাথে গুণ আছে, তাহলে 2 চলে গেল, তাহলে xy ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। এখন আমি যদি সমীকরণটা দেখি, এদিকে এটার সাথে গুণ ছিল, আর কোনো কিছু ক্যালকুলেশন করা যাচ্ছে, একেবারে সাথে এটা গুণ আছে, এটা গুণ করে আমি আলাদা করে দিই এটাকে। তাহলে এদিকে কী হবে, যে 1 মাইনাস লন এক্সের জায়গা থাকলো, এদিকে গুণ করলে কি এক্স স্কোয়ার ওয়াই যা ছিল তাই, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার থাকলো, প্লাস হলো এর সাথে যদি গুণ আছে তাহলে এক্স আগে রাখলাম, এদিকে কী হবে, একই সাথে ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার হয়ে গেছে। আর ওর সাথে গুণ দিলে কত হবে, 2xy ডিওয়াই বাই ডিএক্স। পুরোটার সাথে লন ছিল, লন এক্স তো পুরোটার সাথে আছে, আর এদিকে কত xy ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 হলো। কারণ এই মানটায় যেহেতু আমাকে পেতে হতো, এই মানটা আমি পাইলাম, এইটা হচ্ছে এখানকার অ্যান্সার। বাট এখানে যদি দেখি, এটা হচ্ছে একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অযোগাশ্রয়ী বলতে পারি। কেন অযোগাশ্রয়ী বলতে পারি, কারণ হচ্ছে এখানে একটা অধীন চলকের সাথে একটা ডেরিভেটিভ গুণ আছে, অধীন চলকের সাথে ডেরিভেটিভ গুণ আছে, আর অধীন চলকের সাথে ডেরিভেটিভ গুণ থাকার কথা না। আর এখানে একটা পাওয়ার দেওয়া আছে, শর্ত তো অনেকগুলো মিলে যাচ্ছে, তাহলে বলতে পারবো ইহাই নির্ণয় সমাধান, ইহাই নির্ণয় সমীকরণ, অন্তরক সমীকরণ এবং অযোগাশ্রয়ী আসলে ম্যাথটা অনেক বড় ছিল, বাট একটু আমি যদি বেসিক থেকে শুরু করি এবং পুরাটা যদি ম্যাথটা ভালোভাবে স্টেপ বাই স্টেপ করি, তা আমার জন্য ম্যাথটা ইজি হবে। ঠিক আছে, এখন এটাই ম্যাথ ছিল এত বড়। ধন্যবাদ, অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।